হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জান্নাস কেভার্স। আজকে আমি তোমাদের সাথে 12 ড্রামার এপিসোড 2 এর এক্সপ্লেনেশন করব। এপিসোডের শুরুতে তেসানকে দেখা যায় যে কিনা দুশ্চিন্তায় ভুগছিল। এরপর আমাদেরকে অতীতের দৃশ্য দেখানো হয় যেখানে তেসান আর মীর একসাথে কেনাকাটা করছিল। ওই সময় সেখানে একটা বাড়িতে চোর ডাকাতের হামলা হয়। তখন তেসান গিয়ে আশেপাশের ডাকাতগুলোকে মারতে থাকে। অন্যদিকে মীর তার সুপার পাওয়ার দিয়ে চোরগুলোকে উড়িয়ে দেয়। তখন আশেপাশের মানুষ অবাক হয়ে যায় এবং মীরকে নিয়ে সমালোচনা করতে থাকে, কারণ একটা সাধারণ মানুষের পক্ষে তো এরকম করাটা সম্ভব না। পরে তেসান মীরকে নিয়ে চলে যায়। রাতের বেলা এলাকার লোকজন তেসানের কাছে আসে এবং তাকে ধন্যবাদ স্বরূপ খাবার দিতে চায়। তেসান প্রথমে তো এগুলো গ্রহণ করতে চায় না, কিন্তু পরে মানুষের জোরাজোরিতে নিয়ে নেয়। দৃশ্য পরিবর্তন হলে তেসানকে অজ্ঞান অবস্থায় দেখানো হয় এবং তার জ্ঞান ফিরে আসে। তেসান বাকি অ্যাঞ্জেলদের ডাক দেয়, কিন্তু সবাই অচেতন ছিল। সাইডে তাকিয়ে দেখতে পায় গ্রামবাসী মীরকে আটক করে রেখেছিল। তারা সকালে মীরের বাতাসে শক্তি ব্যবহার করা নিয়ে আলোচনা করছিল। তারা ভাবছিল যে মীর সাধারণ মানুষদের জন্য ক্ষতির কারণ হতে পারে, এজন্য তারা মীরকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। ওই সময় তেসান সবাইকে আস্তে আস্তে জাগিয়ে তোলে। তারা বুঝতে পারে যে গ্রামবাসী তাদের খাবারে কিছু মিশিয়ে দিয়েছিল। তেসান দ্রুত গিয়ে গ্রামবাসীদের সরিয়ে দিয়ে মীরকে উদ্ধার করে এবং তাদের ভাগিয়ে দেয়। তারা কিন্তু মানুষের সাহায্যই করেছিল, কিন্তু এর বিনিময়ে মানুষরা তাদের এই প্রতিদান দিল। পরে তেসান বলে, আজকের পর থেকে আমরা কেউই কখনো মানুষদের সাহায্য করব না। দৃশ্য বর্তমানে ফিরে আসলে দেখা যায় তেসান এই ব্যাপারটা নিয়েই দুশ্চিন্তায় ছিল। সিন শিফট হলে আমাদেরকে এপিসোড 1 এর শেষ দৃশ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে কাকের শক্তিধর ওগিকে দেখানো হয়। প্রিস্ট সামিন ওগিকে বলে, আমি তোমাকে 1000 বছর ধরে খুঁজেছি। ওগি আসলে এই গুহার মধ্যে সিল অবস্থায় ছিল। ওগি তখন সামিনের গলা চেপে ধরে এবং বলে, 1000 বছর লেগেছে আমাকে জাগ্রত করতে। সামিনের লোকগুলো তাকে বাঁচাতে আসলে ওগি তার ডানা দিয়ে লোকগুলোকে সরিয়ে দেয়। সামিন বলে, আমি আমার জীবন ঝুঁকি নিয়ে তোমাকে জাগ্রত করেছি, আমার কিছু শক্তি লাগবে। সে আরো বলে, তেসান, মারক এবং অন্যান্য অ্যাঞ্জেল এখনো জীবিত আছে। পরের দৃশ্যে ওগিকে দেখা যায় যে কিনা বর্তমান যুগের মানুষদের সাথে চলাফেরা করছিল। তবে সবকিছুর এত উন্নতি এবং পরিবর্তন দেখে সে অবাক হয়। ওই রাস্তা দিয়েই মীর যাচ্ছিল। তখন হঠাৎ ওর কিছু একটা অনুভব হলে সে পিছনে তাকায়। পরে কিছু না দেখতে পেলে সে নিজের মতো চলে যায়। ওইদিকে ওগুয়ে একই রকম অনুভূতি হলে সে পিছনে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না এবং চলে যায়। ওগুই একটা বেঞ্চে বসে অতীতের কথা মনে করছিল, যেখানে মারক তাকে অনন্তকালের জন্য সিল করে দিয়েছিল। আসলে ওগি দেবতাকে অমান্য করে এবং দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমার সম্ভবত একটু মিস্টেক হয়েছে। আমি মারককে মানুষ মনে করেছিলাম, কিন্তু মানুষ হলে তো এত বছর ধরে বেঁচে থাকার কথা না। যাই হোক, পরের দৃশ্যে অ্যাঞ্জেলদেরকে একসাথে খাওয়া দাওয়া করতে দেখানো হয়। এখানে তাদের কনভারসেশনে জানা যায় তেসান বাদে বাকি সবাই একই দিনে একই সময়ে জন্মগ্রহণ করেছে। যেহেতু সেই সময়টাকে কনসেপচুয়ালাইজ করা হয়নি, সেজন্য তারা তাদের জন্ম তারিখ জানে না। এজন্য তারা নিজেদের মতো করে একটা জন্ম তারিখ ধরে এক একজনের জন্মদিন পালন করে। সেই হিসেবে আজকে বাঙলের জন্মদিন ছিল। বাঙল তার এনআইডি কার্ড দেখায়। তখন জিদল বলে, এটা কোন আমলের কার্ড? আমি তোমাকে নতুন একটা বানিয়ে দিব। পরে ওয়নসুং কার্ডের ছবিটা নিয়ে মজা করতে থাকে। তখন বাঙল ওয়নসুংকে খুবই স্ক্যারি লুক দেয়। এখানে বোঝা যায় বাঙল কথা বলতে পারে না, কিন্তু ধনী বাঙলের এক্সপ্রেশন দেখে সব বুঝতে পারত। বাঙলের স্ক্যারি লুক দেখে ওয়নসুং চুপচাপ তার কার্ড ফিরিয়ে দেয়। পরে জিদল তার ফোন থেকে ওয়নসুং এর পুরাতন বাজে ছবিগুলো দেখিয়ে মজা নিতে থাকে। সিন শিফট হলে মীরের স্বপ্নটা দেখানো হয়। এখানে মীর সেই অন্ধকার গুহায় যায় যেখানে ওগিকে সিল করা হয়েছিল। তখন মীর একটা লোককে দেখে, কিন্তু তার ফেস ঠিকমতো দেখানো হয় না। মীর একটা বারে বসে ড্রিঙ্ক করছিল। তখন কিছু লোক এসে মীরকে বিরক্ত করলে মীর তাদের ধোলাই করে দেয়। সিন শিফট হলে ওগিকে সামিনের সাথে দেখা যায়। ওগি জিজ্ঞেস করে, এত বড় বড় দালান কোঠা মানুষেরা তৈরি করেছে? সে সামিনকে আরো জিজ্ঞেস করে, পৃথিবীকে নরকে পরিণত করার মিশনটা এড়িয়ে গেলে কেন? সামিন বলে, হেতে মরার পর আর হেলমাউথ সিল হওয়ার পর আমি আমার সব শক্তি হারিয়ে ফেলেছি। পরে ওগি জিজ্ঞেস করে, তুমি আমার কাছ থেকে এখন কি চাও? সামিন বলে, পৃথিবীকে আবার মৃত্যু এবং অভিশাপের নরকে পরিণত করা উচিত, আর এই জন্য তোমার সাহায্য লাগবে। ওগি বলে, তুমি বলেছিলে ওই অ্যাঞ্জেলগুলো এখনো বেঁচে আছে, আর এটা আমিও মানতে পারছি না। সামিন বলে, অ্যাঞ্জেলগুলো তাদের শক্তি হারিয়ে ফেলেছে এবং সাধারণ মানুষের মতোই বসবাস করছে। এখানে এখন তুমিই সবচেয়ে বেশি শক্তিশালী, আর আমি তোমাকে আরো শক্তি দেব। সে বলে, তুমি নিশ্চয়ই হেতের শক্তি অনুভব করতে পারো। যখন তেসান এবং বাকি অ্যাঞ্জেলদের দ্বারা হেতের হত্যা করা হয়েছিল, তখন সে 3টি সোল স্টোন রেখে গিয়েছিল। তুমি সেই স্টোনগুলোকে সংগ্রহ করে যদি ড্রাগন সোলকে খাওয়াতে পারো, তাহলে তুমি হেতের শক্তি পুনরুজ্জীবিত করতে পারবে এবং এই শক্তি তোমার হয়ে যাবে। পরে ওগি সামিনকে বলে, তুমি তো সাপের চেয়েও চতুর, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব?
সামিন বলে, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, কারণ এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আমি অমর হতে পারবো। পরে ওগি সামিনকে হুমকি দিয়ে বলে, যদি সামিন ধোকা দেওয়ার চেষ্টা করে তাহলে ওগি তার শরীর থেকে মাথা আলাদা করে দিবে। যাই হোক, পরের সিনে অ্যাঞ্জেল ফ্যামিলি যখন চিকেন খাচ্ছিল তখন দনি ডালগি নামের একটা অ্যাঞ্জেলের নাম উল্লেখ করে, যে মোরগের শক্তিধারী ছিল। ওইদিকে তেসান একজন ক্লায়েন্টের কাছ থেকে ঋণের টাকা উদ্ধার করে। তেসানের হেলথ ইস্যু ছিল, যার কারণে সে ওষুধ নিত, কিন্তু তার ওষুধ শেষ হয়ে যাওয়ায় সে ডাক্তারের কাছে যায়। তেসান বলে যে তার বুকে চাপ অনুভব হয় এবং শ্বাস নিতে কষ্ট হয়। সিন শিফট হলে সামিনকে দেখা যায়। সে বলে একমাত্র ওগি সোল স্টোনগুলোকে খুঁজতে পারবে, যেটার মাধ্যমে হেলমাউথকে ওপেন করা যাবে। এরপর সে তার প্ল্যান চেঞ্জ করে ফেলবে। পরে সে তার লোকদের সাথে রিচুয়াল করে তাদেরকে ডিমন টাইপ বানিয়ে ফেলে এবং তারা এই দরজা দিয়ে মানুষের দুনিয়ায় প্রবেশ করতে থাকে। এই লোকগুলো হিউম্যান ওয়ার্ল্ডে এন্ট্রি হওয়ার সাথে সাথেই প্রত্যেক অ্যাঞ্জেলের কাছে থাকা লকেট জ্বলে ওঠে। কাংজি তার শক্তির মাধ্যমে ইভিল স্পিরিটদের লোকেশন জেনে যায় এবং মারককেও এই ব্যাপারে জানিয়ে দেয়। পরে মারক মিরকে কল করতে থাকে, কিন্তু মির তার এক্সিবিশনে ছিল। বাকি এঞ্জেলগুলো নিজেদের মধ্যে বলতে থাকে, হাজারো বছর পর শয়তানি শক্তির আভাস পেলাম, আমাদের মধ্যে তো এখন আর ওই রকম শক্তি নেই, আমরা কিভাবে এদের সাথে লড়াই করব। ওয়ানসুং তেসানকে কল করে, কিন্তু তেসান রিসিভ করে না। ওইদিকে মির যখন ফিরে যাচ্ছিল তখন তার অদ্ভুত অনুভূতি হলে সে তার লকেট বের করে এবং দেখতে পায় এটা জ্বলে উঠেছে। তখন সে পিছনে তাকিয়ে ইভিল স্পিরিটদের দেখতে পায়। পরে মির এদের সাথে ফাইট করতে থাকে, কিন্তু সে একা পেরে উঠছিল না। তখনই সেখানে বাকি অ্যাঞ্জেলগুলো চলে আসে এবং ফাইট শুরু করে। সবাই অসাধারণভাবে ফাইট করছিল, কিন্তু দনি আর জিদল তেমন মারামারি জানতো না, তাই তাদের সমস্যা হচ্ছিল। বাকি অ্যাঞ্জেলগুলো তাদের সমস্ত দিয়ে ফাইট করছিল, কিন্তু তারপরেও পেরে উঠছিল না। ওইদিকে তেসান অ্যাঞ্জেল ক্যাপিটালে ফিরে দেখতে পায় যে তার লকেট জ্বলে উঠেছে। পরে ঘটনাস্থলে মারক এসে পৌঁছায়, আর এখানেই 2 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। দেখা হবে পরের এপিসোডে। বাই গাইস।